আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর পথে জীবন দিয়ে মৃত হয়ে গেছে এদেরকে মৃত বলে তোমরা মৃত বলে মনে করিও না, ওরা হলো জিন্দা। এই মরাটা যে কিভাবে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই, ওয়ালাকিন লা তাশউরুন, এটা বোঝার মতো ক্ষমতা তোমাদের কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, যুগে 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 দ্বীনের জন্য, কোরআনের জন্য, হকের জন্য যারা জীবন দিয়েছেন, হাসি মুখে জীবন দিয়েছেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যতিক্রম করেননি। যা আল হক ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যের কাছে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। ঠিক কিনা? এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনার অবতারণা হয়েছে, পৃথিবীর সৃষ্টি লগ্নের পরে এমন ঘটনা ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না। এই ঘটনাটা, যেই ঘটনাটা কারবালার ঘটনা ঘটেছে, কারবালার 10 তারিখটা গেল, এই দিনটাতে না জানে সেই দিন আকাশ কান্দে, বাতাস কান্দে, জমিন কান্দে, হাই হুসেন বলি আকাশটা বাড়ি হয়ে গেছে। যুবকের দল, আমার নবীর নাতি ইমাম হুসাইন অন্যায়ের কাছে খুব মাথা নত করে নাই। এই ইবনে জিয়াদের গোষ্ঠী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল। কিন্তু এর পটভূমি যদি আমি আলোচনা করি, ওরে বাবা, আশুরা গেল কেবল গতকাল, কিন্তু আশুরা উপলক্ষে অনেক তাৎপর্য আছে। এই দিনটার মধ্যে রোজা রাখা আগের দিন পরের দিন অনেক সওয়াব ছিল। আজকেও অনেক মানুষের রোজা রেখেছে, কথা কোন ঠিক কিনা? এই দিনটার মধ্যে অনেক অবিস্মরণীয় ঘটনা আছে। এই জন্য যুবক, এই কারবালার মাস পোস্টারের মধ্যে লেখা আছে, এই জন্য সব উলামায়ে কেরাম একটু টাচ দিয়ে গেছেন কারবালার উপরে। বন্ধুরে, আমি একটু বিয়োগান্ত ঘটনাটা বলে দিয়ে যাই, চোখের পানি যেন ভিতরে না থাকে রে বাবা। এই একটা ফোঁটা চোখের পানি এমন হতে পারে মিজানের পাল্লা হুসাইনের ভালোবাসা পাওয়ার জন্য ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর নাতি ছিলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। যে রাহমাতুল লিল আলামিন নামাজের সেজদায় গেলে ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকে চড়ে বসে যেতেন। নিজের চোখ পিঠ মুবারকে যখন ইমাম হুসাইন বসে যেতেন, আমার নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়তেন, 3 বারের জায়গায় 6 বার পড়তেন, 6 বারের জায়গায় 9 বার পড়তেন, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন পিঠ মুবারক থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত আমার নবী নামাজের সেজদাটারে লম্বা করে দিতেন। এই জন্যই তো আমার নবী বলেছেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, বল কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমা। এই যুবক ভাইরা কণ্ঠ খুলো, কেউ যদি ওদের যেন মায় কষ্ট দেয়, বল কেউ যদি ওদের কষ্ট দেয় যেন মায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। যেই গহলেতে চুমুখে তো নবী মুস্তাফায়, বল যেই গহলেতে চুমুখে
নবী মুস্তাফায় সেই গলে কেমনে তলোয়ার চালায়, সেই গলে কেমনে তলোয়ার চালায়। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর পথে জীবন দিয়ে হুসাইন এমন দামি হয়ে গেছে, এখনো হুসাইন নাম আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? নবী যারে এমন ভাবে আদর করতেন, নবী যারে এমন ভাবে ভালোবাসতেন, হযরতে মা ফাতেমা যারে এমন ভাবে ভালোবাসতেন, হযরতে মৌলা আলী যারে এমন ভাবে ভালোবাসতেন, শুধুমাত্র আমার নবী না, যে হাসান হুসাইনকে আমার আল্লাহ স্বয়ং ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাতি ইমাম হুসাইনকে সবাই মহব্বত করত। যতদিন আমার নবী ছিলেন ততদিন মহব্বতের শেষ ছিল না। যেই মাত্র আমার নবী শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল, মা ফাতেমাও চলে গেছি, ইমাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছি, ওই মুহূর্তে বেয়াদবরা ইমাম হুসাইনের বিরুদ্ধাচরণ করা শুরু করে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? যেই মাত্র এমন বেয়াদব, শুধুমাত্র একটাই কারণ, হুসাইন কর্তৃত্ব তারা মানতে চায় না, ইমামে হুসাইনকে তারা খলিফা হিসেবে মানতে চায় না। ইবনে জিয়াদের গোষ্ঠী ছলে বলে কৌশলী ইমাম হুসাইনকে বিপদের সম্মুখীন করলো। কিভাবে জানেননি? কুফা নগরী থেকে চিঠি পাঠাইছে, হুসাইন আপনি আসেন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। আপনারা জবান খুলে বলেন, মুনাফিকের কথা বড় মিষ্টি, কথা কোন ঠিক কিনা? মুনাফিকদের ব্যবহার অনেক সুন্দর। এমন ভাবে চিঠি পাঠাইছে, হুসাইন আপনি আসুন, আমরা আপনার সাথে আছি, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মরিদ না হইয়া মরে যাই, তাইলে কিন্তু আপনাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এমনভাবে ইয়া হুসাইন কয়া কয়া চিঠি পাঠাইছে, 900 চিঠি পাঠাইছে। রেওয়ায়েত আছে আরো অনেকগুলা চিঠি পাঠাইছে। চিঠির বাক্স হইয়া গেছে একটাই কারণ, হুসাইন আপনি আসেন, হুসাইন আপনি আসেন, আপনার লাগে আমরা দেওয়া না। এই জন্য বাংলাদেশে এক ধরনের শিয়া গোষ্ঠী আছে, ইয়া হুসাইন করে, ইয়া হুসাইন করে, ইয়া হুসাইন করে। আবার বাংলাদেশে এক দল আছে সালাফির গোষ্ঠী, এরা শুধুমাত্র ইয়া হাসান করে। মাঝে মাঝে ওই সালাফিরা এজিদের দালালি করে। কথা কন এজিদের দালালি করে, মুখ লাজ লজ্জা নাই? স্টপ ইট। এজিদের দালালি করে, কই এজিদের বলে কোনো দোষ নাই। এজিদের কাফের বলতে চায় না, এজিদের পক্ষে দালালি করে। যেই মুসলমান এজিদের পক্ষে, বাবা কথা বল না বাবা, যে যারা এজিদের পক্ষে দালালি করে, এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত শুনছেন আপনার সন্তানের নাম এজিদ রাখতে, ফেরাউন রাখতে, নমরুদ রাখতে, আবু জাহেল রাখতে, আবুল হাব রাখতে? কে লেগে রাখছে না? কারণ এদের ইতিহাস হলো কালো অধ্যায়ের ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস হলো সমুজ্জ্বলের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বর্ণালী ইতিহাস। এই জন্য হুসাইন নামের অভাব নাই, কিন্তু ইয়েজিদ নামে খুঁজে কাউকে পাওয়া যায় না। এরা ছিল ইসলামের ইতিহাসে ঘৃণিত ব্যক্তি। আজকে বাংলাদেশে মুসলমানের জন্মগ্রহণ কইরা ডাক দিয়া কয় এজিদের বলে কোনো দোষ নাই। তা আপনি তো এখন আমার বলবেন যে হুজুর আপনি উল্টা পাল্টা কথা কইতেছেন কি লেগে? আপনি এজিদের দালালি করবেন, আমি কি আপনার সুমা দিমু? বাক্কা দি। আপনি দালালি অন্ধভক্ত হবেন না।
অন্ধভক্ত কাহারও হবেন না, সাবধান বলে দিলাম। অন্ধভক্ত হবেন না। যে মাওলানা যত ভালো কথাই বলুক, এজিদকে যদি তিনি কাফের বলতে তার বিবেকে বাধা দেয়, বুঝতে হবে সে এজিদের ট্যাবলেট খাইছে। কেডারে বাইরে কথা কো, আরে চিনে না রে, কেডা বইছে অনে ওয়াজ করত। এমন শুনছেন আমি যাইছি কেউ এজিদ কি বালা মানুষ? কথাতে আসতে হইতেছে, কারণটা কি তার ট্যাবলেট খাইছেন নাকি দাবার? কারবালার ঘটনার ভিতরে যা আসবে তাই বলতে হবে, ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, ঘটনায় ঢুকে গেলে এইগুলো বলতে পারবো না, এই জন্য আমি ঘাটে ঘাটে নাও লাগাইয়া কথা বলতেছি। টানতেন বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, কুফাবাসীরা হলো সবাই মুসলমান। আজকে কারবালার ঘটনাটা হিন্দুরা ঘটাইলে মন্ডায় বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মন্ডায় বুঝ দিতাম, ইহুদিরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে 5 ওয়াক্ত নামাজি, ঘটনাটা ঘটাইছে রোজারা কন্যা, ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালারা, ঘটনাটা ঘটাইছে টুপিওয়ালারা, ঘটনাটা ঘটাইছে কারবালার ময়দানে ওই ফুরাতের প্রান্তরে পানি দিয়া উজু কইরা ওই কারবালার মাঠে 5 ওয়াক্ত নামাজ পড়িনার এই ঘটনাটা ঘটাইছে। এই জন্যই দুঃখ রাখার কোনো জায়গা নাই। মুসলমানদের সবচাইতে শত্রু হলো প্রকাশ্য শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান, কিন্তু দেখতেছি মুসলমানরা নিজেরা নিজের যেই ক্ষতি করছে, ইহুদি খ্রিস্টানরাও সেই ক্ষতি করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা দিক দিয়াই কিন্তু বড় বড় ঘটনাগুলা ঘটায়। ইহুদি খ্রিস্টানরা টাকার লোভে ফালাইয়া এদেরকে শিয়া বানাইতেছে, খারিজি বানাইতেছে। এই জন্য এইগুলো থেকে আমরা সাবধান থাকা লাগবে। হুসাইনের মতো জীবনটা দিয়া দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কোন নবীর নাতির জন্য ফুরাতের পানি বন্ধ করছো? যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন। এবার এরা যখন চিঠি পাঠাইছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিরে ডাক দিয়ে কয়, ও মুরব্বি বাবারা, ও মুরব্বি বাবারা, কুফাবাসীরা চিঠি পাঠাইতেছে, আমি কি করতাম? এবার ডাক দিয়ে কয়, হুসাইন আপনি যাবেন না, কারণ কুফাবাসীর ইতিহাস হলো এদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এর অর্থ হলো এদের মুখের ভাষা অনেক সুন্দর, কিন্তু অন্তর বেশি ভালো না। যার মুখের ভাষা সুন্দর, যার অন্তর ভালো না, এটার নাম হলো কোরআনের ভাষায় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। একটা মুমিন কখনো মুনাফিক হতে পারে না, ঠিক কিনা? এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠাইলেন কুফার অবস্থা দেখার জন্য, কিন্তু ওরা যদিও মুসলমান, তারা বায়াতে রাসূল গ্রহণ করছে ইমাম মুসলিমের কাছে, কিন্তু এরা ইমাম মুসলিমকে শহীদ করে ফেলাইছে। ওনার 2টা সন্তানরে তারা শহীদ করে ফেলাইছে। ইমাম মুসলিম চিঠি পাঠাইছে, হুসাইন আপনি আসুন, এই দেশের মানুষগুলা অনেক ভালো, আমার কাছে অনেকগুলা মুরিদ হয়ে গেছে, আপনারা পাইলে তারা জীবনটা দিয়া দিব। যে এইভাবে হুসাইনের জিকির তুইল্লা দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পায়া রওনা দিছে। যাওয়ার আগে ওই মুনাফিকরা, মসজিদ ভর্তি মুসল্লিরা ইবনে জিয়াদের নির্দেশে ইমাম মুসলিমরে তারা শহীদ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পায়া চলে গেছে। হঠাৎ কইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুভব করলেন, তিনি তো বেলায়েতের সম্পূর্ণ হুসাইন, তিনি অনুভব করলেন ইমাম মুসলিমরে তারা মাইরা ফেলাইছে। ইমাম হুসাইনের কাফেলার সঙ্গে ইমাম মুসলিমের একটা মাইয়া ছিল, ওই মাইয়াটারে সুন্দর করে পানি দিয়ে মাথাটা ধুইয়া দিতেছে। এবার ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়া কয়, হুসাইন, ও
হুসাইন কোনোদিন আপনি আমার এমন ভাবে পানি দিয়ে দৌত করে দেন না, আজকে কেন গো আমার পানিটা এমন ভাবে দিয়ে মাথা দৌত করে দিতেছেন? কেন আপনি আমাকে পানি পান করে দিতেছেন? আমার আব্বারে কি তারা মাইরা ফালাইছে নাকি? আপনি কি আমার সান্ত্বনার বাণী শোনাইতেছেননি? এই কথা যেই মাত্র বলল, হুসাইন ডাক দিয়ে শহর বানু, মুসলিম চলে গেছে, তার দুইটা সন্তান চলে গেছে, কিন্তু আমি তো দেখতেছি আমার সাথে যাদেরকে নিয়ে আসছি তোমাদেরকে হয়তো বা এমন ভাবে চলে যাওয়া লাগতে পারে। একটা কাজ করো, আজকে রাতের বেলা তোমাদেরকে একটা সময় দিমু, আমি চাই না যে তোমরা আমার সঙ্গে আইসা তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমরা ইমাম মুসলিমের দশা তোমাদের হোক আমি চাই না। তোমরা একটা কাজ করো, একটা রাত আমি সময় দিলাম, তোমরা চলে যাও, আমি হুসাইনকে রেখে তোমরা চলে যাও, নাইলে ইমাম মুসলিমের মতন তোমাদেরও জীবন দেওয়া লাগবে। এই কথা বলার পরে রাতের বেলা অন্ধকার হইয়া গেল। এবার যার যার জায়গায় সবাই মনে মনে ভাবতেছেন আমরা কি করব কি করব। এই জল্পনা করতে করতে সকাল হয়ে গেল। ইমাম হুসাইন তাকে দেখে তার সঙ্গে ৭২ জন সঙ্গী। ইমাম হুসাইন যে বলছেন তোমরা চলে যাও, তোমরা আমার সঙ্গে থাকলে তোমরা শহীদ হয়ে যাবে, তোমরা আমার সঙ্গে থাকলে জীবন চলে যাবে। ইমাম মুসলিমের যেই দশা হইছে, আমি চাই না তোমরা আমার সঙ্গে তাই কেমন সমস্যা হোক। এই কথা বইলা একটা রাত ছেড়ে দিয়েছে। এই রাতের বেলা সকাল হয়ে গেছে। ইমাম মুসলিমে ইমাম হুসাইনের সফর সঙ্গে যারা ছিল, একটা মানুষ হুসাইনরে সারা তারা কোথাও যায় না। হুসাইন ডাক দিয়া গো, তোমরা কেন আমার সাইরা যাইলা না? তোমরা কি জীবনের মায়া করো না? এবার সবাই ডাক দিয়ে কয়, ইমাম হুসাইন ও আলী মুকাম, আপনি কেমনে ভাবছেন আপনারে আমরা একা ফালাইয়া চলে যাবো? আমরা আপনারে ভালোবাসি, ঘৃণা করি না, আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না। আমরা কেমনে ভাবলেন আপনারে একা ফালাইয়া চলে যাবো? আমরা হাসি মুখে দিনের জন্য হকের জন্য জীবন দিব। এই কথা বইলা যেই মাত্র সবাই দাঁড়াইয়া গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যেই মাত্র সামনে যাবে, হঠাৎ করে দেখতেছেন একটা দল আসতেছে। তাদের হাতের মধ্যে ফুলের মালা থাকার কথা, প্রত্যেকের হাতের মধ্যে তলোয়ার লইয়া দৌড়ায় আসতেছে। শহর বানু ডাক দিয়া কয়, স্বামী আমরা তো তাদের এলাকার মেহমান, ওদের দায়িত্ব তো আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা। ওরা দিয়ে এমন ভাবে তলোয়ার নিয়ে আসতেছে যেন তারা একটা পক্ষ আমরা একটা পক্ষ। হুসাইন ডাক দিয়া কয়, তুমি কি বুঝো না আমি যে রাতের বেলা এই তাবুটা গারবার লাইগা খেজুর গাছের মধ্যে কোপ দিছিলাম, খেজুর গাছ থেকে তাজা রক্ত বের হয়েছে, পাথর যে তুলছিলাম পাথরের নিচ থেকে রক্ত বের হয়েছে, আর দেখছনি আমার গোড়াগুলা মাটির পায়ের নিচে ডেবে গেছে। ও শহর বানু, বুঝতে আর বাকি না, আমার নানা জান আমার যে কইয়া গেছে, যেই জায়গায় গেলে গোড়ার পাগুলো মাটির নিচে ডাইবা যাইব গো, ওই জায়গাতে আমাকে শাহাদাতের সোদা পান করা লাগবো। ও শহর বানু, ওরা আসতেছে, ওরা তোমার জন্য পরপুরুষ। একটা তাবু টানাও, তাবুর ভিতরে তুমি চলে যাও, কারণ তাদের সামনে তোমার যাওয়া জায়েজ নাই। দেখছেন নি কেমন নবীরা ওলা জীবনের যাওয়ার কালেও আল্লাহর পর্দার ফরজ লঙ্ঘন তারা তরক করে না। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইরা, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে বাড়ি, গোড়ার পা গুলা মাটিতে ডেবে গেছে। ওই মুহূর্তে হুসাইন তাদের সামনে মুখোমুখি হলো। ইবনে জিয়াদ ডাক দিয়ে কয়, ও হুসাইন তুমি কেমনে ভাবছো ইমাম মুসলিমের কাছে তারা যেমনে মুরিদ হইয়া গেছে, আর মুরিদ হইয়া শেষ পর্যন্ত মুরিদ প্রত্যাখ্যান কইরা ইমাম মুসলিম রে প্রাণে শেষ করা গেল, তুমি কেমনে ভাবছো তুমি প্রাণ নিয়ে যাইবা? এখনো সময় আছে, আমার
আমার কাছে মুরিদ হও, এখনো সময় আছে, আমার কর্তৃত্ব মেনে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, না না, তোমরা আমারে চিঠি পাঠাইছো, আমি তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করবে, আর তোমরা এখন বলতেছো উল্টাটা। যারা এক কথার যারা কথার লড়ছড় করে, আমার নানার বাসায় তারা হলো মুনাফিক। মুনাফিকদের কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এবার আলী আকবর ডাক দিয়া কয়, ও আব্বা, ওরা এইরকম করে কেন? এরা দি লাইন ধরে দাঁড়ায় গেছে কেন? এবার লাইন ধরে দাঁড়ায় গেছে, ওরা জানতো ভালো কইরা ইমাম হুসাইনের সঙ্গী যদিও ৭২ জন, এদের সংখ্যা হলো ২২,০০০। কয় হাজার? ইতিহাসে পাওয়া যায় লাস্টে ৮০,০০০ পর্যন্ত গিয়া ঠেকছে। এখন ৭২ জনের বিরুদ্ধে যুদ্ধ করলে যাদের কাছে অস্ত্র নাই, কোনো কিছু নাই, একেবারে ভালো তলোয়ার নাই, উট নাই, গুড়া নাই, কিচ্ছু নাই, কোনো প্রস্তুতি নাই, এক দেশ থেকে আরেক দেশে গেছে, মনটা তো এমনি দুর্বল। কিন্তু ওরা কেন ২২,০০০ সৈন্য ব্যবহার করছে জানেননি? কারণ ওরা নিজেরাও জানতো ইমাম হুসাইন পরিবারের অস্ত্র কম হতে পারে, গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি? আর জোরে জোরে কম না বেশি? এই জন্য তারা এত সৈন্য লাগাইছে, এরপরও চলে না। ওরা কি করছে জানেননি? ইমাম হুসাইন পরিবারের জন্য তারা পানিটা বন্ধ করে দিছে। করলে কি এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের ব্রাহ্মণবাড়িয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেবরে বলতাম, ও হুজুর আপনার বাড়িটা বিক্রি করেন, বা ওলানা আরিফুল হক সাহেবকে বলতাম আপনি বাড়িটা বিক্রি করেন, মুখলিসুর রহমান মান্নানী হুজুরকে বলতাম বাড়িটা বিক্রি করেন, এরাও বলতেন আপনার সব বিক্রি করেন। এই মুহূর্তে যদি কারবালা হইতো আর বিয়াদবরা যদি হুসাইনের জন্য পানি বন্ধ করে দিত, আমাদের বাপদাদার সম্পত্তি সব বিক্রি কইরা আকাশ পথে উইরা যাইয়া ইমাম হুসাইনের মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতা। এই হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন। কোন নানার নাতির জন্য পানি বন্ধ করলি? আচ্ছা, এটা ঠিক করে দাও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট হইতেছে নাকি? আবার আমি একবার শুরু থেকে ওয়াজটা ধরার মূল কারণ হলো আমার কিশোর বয়সের পোলাপানগুলো ইতিহাস জানতে হবে, এরা জানতে হবে। আপনার মুরব্বীরা সবাই ঘটনা জানে, এই ছোট্ট পোলাপানগুলো ইতিহাস জানলে ওরা আস্তে আস্তে সেই আদর্শকে ভিতরে বুকে লালন করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়া হুসাইন সারা জীবন চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আলী একবারে কথা শুইনা ডাক দিয়া বলে, বাবা, ওরা আমাদেরকে আনিয়া তারা কথা রদবদল করে ফেলেছে। ওরা বলছিল আমাদের কাছে বায়াত হবে, নানার আদর্শ তারা মেনে নিবে, কিন্তু আমরা আসার পরে তারা আমাদেরকে জিম্মি বানাইয়া ফেলাইছি। ও বাবা, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এই কথা বলার পরে ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, ও বাবা, ওই লোকগুলা কেন লাইন ধরে দাঁড়াইছে? এরাদের সামনে আসে না, পিছনে যায় না। কয় এরা দাঁড়াইছে তাদের আরেকটা বাহিনী। কয় তোমাদের সবার জন্য, আমাদের জন্য তারা পানিটা ঘেরাও করছে, আমরা যেন ফুরাতের পানি পান করতে না পারি। এই মরুভূমি বালুকাময় প্রান্তর, ধুধু বালুকাময় প্রান্তর, এখানে থাকলে তৃষ্ণা বেড়ে যাবে, এই জন্য তারা পানি বন্ধ করে দিছে। কিন্তু ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা, চিন্তা কইরেন না, যদি তাদের সঙ্গে যুদ্ধ কইরা জীবন দিতে হয়, আমি
আমি আলী আকবর সর্বপ্রথম জীবনটা দিয়ে দিব। যেমন বাবা তেমন সন্তান। ইন দি মিন টাইমে ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা ও বাবা আমার বিদায় দেন, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। এবার ডাক দিয়ে বলে, হুসাইন এখনো সময় আছে। ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে কয়, হুসাইন এখনো সময় আছে, আমাদের কাছে তুমি বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন বলে, ও বিয়াদবের দল, তোরা কেমনে কস আমি তোদের একত্রিত মেনে নিতাম? তোরা কেমনে নবীর আউলাদের জন্য পানিটা বন্ধ করলি? কেমনে তোরা আমরা এইভাবে জিম্মি বানাইলি? তোরা কেমনে কস তোদের এই অসৎ চরিত্রের নীতি আমি গ্রহণ করব? প্রয়োজনে জীবন দিব, ইমান দিব না। ইমাম হুসাইন কয়, তোরা চিনোস নি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের নাতি। আমার চিনোস নি আমি কে? আমি হইলাম শের খোদা মৌলা আলীর সন্তান। আমার চিনোস নি আমি কে? কয় আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা হুসাইন। জীবন দিব কিন্তু ইমান দিব না। এই কথা বলার পরে যুদ্ধটা বেঁধে গেল। যুদ্ধ বেঁধে যাওয়ার পরে ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা আমার বিদায় দেন, সর্বপ্রথম আমি জীবনটা দিতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও বাবা সবাই গেলেও আমি তোমারে দিব না, কারণ তোমার মাঝে আমার নানাজির একটা নিয়ামত আছে। কয় কি আছে? কয় আমার নাভি থেকে পায়ের তলা পর্যন্ত অংশটা আল্লাহ বানাইছে আমার নানার মতো, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত আমার নানার অংশটা বানাইছে আমার ভাই হাসান আমার নানার সেই অংশটার সৌন্দর্য পাইছে। আর তোমারে দিব না কেন জানো নি? তোমার চাচা তো চলে গেছে, তোমার চাচার চেহারা দেখলে মনে করিত যেন আমার ভাই হাসানের চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন নানার দিকে তাকাইছি। তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতন। তুমি যেমন আমারে ডাক দাও আমার মনে হয় যেন আমার মদিনার নানা আমারে ডাক দিছি। ও বাবা আমি তোমারে দিব না, তুমি চলে গেলে কে আমারে সেই ডাকের জ্বালা নিবাইব? তুমি আমার ডাক দিলে আমার মনে হয় মদিনার নবী ডাক দেয়। ইমাম আলী আকবর কেমন বাপের কেমন পোলা, জীবনের মায়া করে না। ডাক দিয়া বলে, বাবা আমি যদি না যাই আপনার নানা কি এই মুহূর্তে খুশি হবে না বেজার হবে? আপনার নানার আমি আপনি এমন নাতি, আপনি এখানে পানিবন্দী, আপনি এখানে ষড়যন্ত্রের শিকার, আপনার এখন জীবন মরণ সন্ধিক্ষণ। আর ওই মুহূর্তে আমি তাবুর ভিতরে ঘুমামু কেমনে ভাবলেন? যদি আমি ঘরে থাকি আপনার উপরে তুফান চলে, আমি আপনার নানার সামনে কি জবাব দিমু? এই কথা বলার পরে ডাক দিয়ে বলে, আলী আকবর পারলাম না, তুমি যাও, আমি তোমারই অনুমতি দিয়া দিলাম। এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কই, বাবা আমার যুদ্ধের জামা পরাইয়া দেন। যুদ্ধের জামা গায়ের মধ্যে লাগাইয়া দিল, হাতের মধ্যে তলোয়ারটা রাঙ্গা তলোয়ারটা দিয়ে দিলেন। বন্দরে আমার ও যুবক ভাইরা, এই কথাগুলো না বুঝলে কারবালার প্রেম আপনাদের অন্তরে আসবে না। ইমাম আলী আকবর হাতের মধ্যে, আল্লাহু আকবার জোরে হবে, হাতের মধ্যে তলোয়ার নিছে গো। এবার হুসাইন ডাক দিয়া বলেন, ও বাবা আলী আকবর তুমি আমারে কথা দিয়া যাও, বিরতির টাইমে আমারে আবার আয়েশা কাছে বাবা বইলা ডাক দিবা। আর যতবার যুদ্ধের মাঠে যাইবা তুমি একটু পরে পরে পিছন দিক দিয়ে ফিরে তাকাইবা। পিছন দিক দিয়ে ফিরে তাকাইলে আমি তোমার ডাকটা শুই না আমার মনের জ্বালা নিবামো। এই কথা বলার পরে আলী আকবর হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন কারবালায় যাবে পিছন দিক দিয়ে তাকায় তাকায় বাবা আলবিদা আলবিদা এই কথা বলে বলে তিনি যুদ্ধের ময়দানে গেল। যেই মাত্র গেল এই বিয়াদবরা এমন ভাবে বের দিছে গো, বাবার সন্তান আলী আকবর বড় পোলা, তারে দেখে তেলে বেগে মাইরা এই সূত্রপাতটা ঘটাই না। এই কথা বইলা তারা সবাই মিলে যুদ্ধ করতেছে, কিন্তু আলী আকবরের সঙ্গে তারা পারে না। কেন পারে না
জানেননি আলী আকবর সংখ্যায় একজন হইতে পারে, তার গায়ের মধ্যে বেলায়েতের জোর কম না বেশি? আর জোরে কম না কম না বেশি? এবার এমন ভাবে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এবার হজরতে আলী আকবর যুদ্ধ করতে 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 ক্লান্ত হয়ে গেছে। একটা বিয়াদব মনে মনে কয় তার কণ্ঠটা শুনলে নাকি নবীর মতো শোনা যায়, তাইলে একটা কাজ করি কণ্ঠটা শেষ কইরা দিয়ে দেখেন কেমন মুনাফিক মুসলমান। তোরা আবার মুসলমান, তোরা আবার মুসলমান, তোরা কেমন মুসলমান যার কণ্ঠ শুনতে আমার নবীর মতো শোনা যায়, ওই কণ্ঠটারে তোরা স্তব্ধ করে দেওয়ার জন্য তলোয়ার ধরলি। রোজ হাসর মে ক্যা জবাব হয় মোস্তফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে জবাব দিবি, আবার মুসলমান দাবি করো। এ আলী আকবরের কণ্ঠের উপরে এমন ভাবে একটা তলোয়ার দিয়ে আঘাত করছে গো, কণ্ঠটা ছিদ্র বানায়া ফেলাইছে। আলী আকবর মনে মনে কই আমি না আমার নানারে আমার বাবারে কইছি আমি আবার আসবো। এবার ওই কথা মনে হইয়া রক্ত মাখা গলাটা লইয়া হাতের মধ্যে এইভাবে দইরা বাবার সামনে আইসা ডাক দিয়া বলে, বাবা ও বাবা আমি এসেছি। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আলী আকবর আলী আকবর তুমি আমারে যাওয়ার সময় কত সুন্দর করে ডাক দিছো, এখন দি অর্ধেকটা ডাক তোমার গলাদা বাইর হইয়া যায়, তার কারণটা কি? আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা গলাদা কেন বের হয়ে যায় জানো নি? ওই বিয়াদবরা আপনি না কইছেন আমার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো লাগে, এই জন্য তারা কণ্ঠটাকে স্তব্ধ করতে যাইয়া আমার গলার মধ্যে তলোয়ার দিয়ে একটা আঘাত করে গলাটা ছিদ্র করে দিছে। এই জন্য আমি যখন আপনারে ডাক দেওয়ার সাথে সাথে আমার গলার ছিদ্র দিয়ে অর্ধেকটা ডাক বের হয়ে যায়। এই জন্য ইমাম হুসাইন চোখের পানি ফেলে কান্না করে দিলেন, বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, বাবা গো ও বাবা আমি আপনার কাছে জীবনেও কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইমু আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইনকে বাবারে আমি কি দিমু, কি আছে আমি কি দিমু? এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা আমি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকাইয়া গেছে, আমার গলাটা শুকাইয়া গেছে, যদি পারেন আমার একটু পানি দেন, আমার কলিজাটা ঠান্ডা কইরা আমি আবার যাবো কারবালার জমিনে। ইমাম হুসাইন মনে মনে কয়, আইরে আমি এমন পুলার এমন বাবা হইলাম, সন্তান পানি চাই মস্কের মধ্যে পানি নাই, কিন্তু ওই ফুরাতে পানি অভাব নাই, পানি আনা বড় দায়, আমি কি করব আমি তো আর পারতেছি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আলী আকবর চিন্তা কইরো না, আমি তোমারে পানি দিতেছি, লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও। এবার লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া গেছে, যেই মাত্র মাটির মধ্যে শুইয়া গেছে ইমাম আলী আকবর বলেন, আমার আব্বা আমার মাটির মধ্যে শুয়াইয়া আমার ডাক দিয়া কে, আলী আকবর মুখটা হা করো, আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি। এই কথা বলার পরে আলী আকবর মুখটা যখন হা করলো, আলী আকবর ডাক দিয়া বলে, গো আমি আমার আব্বার কাছে আমি পানি চাইছি, আমি মনে করেছি আমার আব্বা বুঝি আমারে মস্কের পানি দিয়া ক্ষুধা নিবারণ করব, তৃষ্ণা নিবারণ করব। আমি মনে মনে ভাবতেছি মনে হয় ফুরাতের ঠান্ডা পানি দিয়ে আমার কলিজারে ক্ষুধা দূর কলিজারে তৃষ্ণা দূর করব। না না না, আমার আব্বা আমারে পানি দেওয়ার কথা বইলা আমারে বলছে, বাবা রে তোমার মুখটা খোলো। এই মুখটা যখন আমি খুললাম, আমার আব্বা আমার মুখে ফুরাতের পানি দেয় না, আমার আব্বা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়ে কয়, আলী আকবর ও
আলী আকবর পারলাম না রে তোরে মস্কের পানি খাওয়াইতে, পারলাম না, আমি তোমারে ফোরাতের পানি খাওয়াবো। নে নে আমার জিহ্বাটা তোর মুখের ভিতরে ঢুকাইয়া দিলাম, যদি পারোস আমার জিহ্বা থেকে আংশিক পানি টাইনা টাইনা পান কইরা নে। ইমাম আলী আকবর ডাক দিয়া বলে, বাবা আমি তোমার সন্তান, আমার কলিজার ক্ষতৃষ্ণা দূর করার জন্য তুমি বাবা আসো দেখা তোমার কাছে আমি পানি চাইলাম। আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে তোমার জিহ্বাটা আরো শুকনা, তোমার যে বাবা নাই তুমি কি তৃষ্ণার কথা বলার জায়গা নাই? জোরে জোরে কি আল্লাহু আকবার বলেন। ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা জিহ্বাটা বাহির করো, আমার আর ফুরাতের পানি পান করা লাগবে না, আমার মস্কের পানি পান করা লাগবে না গো আব্বা, আমার চাইতে দি তোমার জিহ্বা আরো বেশি শুকায়া রইছে। আব্বা আমার বিদায় দাও, আমার জন্য আল্লাহর হাউজ কাউসারের পানি অপেক্ষা করতেছি। এই কথা বইলা সন্তানটা গলা কাটা লইয়া লাভ দিয়া উইটা গেছে, আবার কারবালা গেছে। যাওয়ার পরে আর আলী আকবর ফিরে আসে নাই। শহর বানো ডাক দিয়া বলে, স্বামী ও স্বামী গো, একের পর এক সবাই শহীদ হইয়া যাইতেছে, একের পর এক শহীদ হইয়া যাইতেছে। আপনি কি তাকাইয়া দেখেন না আমার দুধের স্তরে দুধটা শুকাইয়া গেছে, আমার ছোট্ট 6 মাসের বাচ্চাটা দুধ পান করতে পারতেছে না, আমার সন্তানের গলাটা শুকাইয়া গেছে। ডাক দিয়া বলে, ও স্বামী আমার 6 মাসের জাদুমণি পানির জন্য চোখটা খুলতে পারে না, এতদিন ঠোঁটটা লড়াইয়া মানে কত ঠোঁটটা লড়াইতো, এখন পানি তৃষ্ণার কারণে শরীরটা নিস্তেজ হয়ে গেছে, ঠোঁটটাও লড়াইতে পারে না, চোখটাও খুলতে পারে না। ঘটনাগুলো আপনারা সবই জানেন। আমার প্রশ্ন হলো, হুসাইনের সঙ্গে তাদের বিরোধ বাঁধাইছে 6 মাসের বাচ্চাটার কি দোষ ছিল? তাইলে বোঝা গেল এদের টার্গেটই হলো নবীর বংশরে ধ্বংস কইরা ফালানো। কথা বলেন ঠিক কিনা? এখনো ইয়েজিদের গোষ্ঠী আছে হুসাইনি পন্থীদেরকে মাইরা জুলুম কইরা আঘাত কইরা শেষ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এখনো সেই ইয়েজিদের গোষ্ঠীর আছে যারা হকপন্থীদের বিরুদ্ধে কথা কয়। এরা আপনার পাশে আছে, আমার পাশে আছে, এরা এজিদের ট্যাবলেট কাউইন না প্লেয়াররা। ও বন্ধুরে, ইমাম হযরতে শহরবানো ডাক দিয়ে কয়, ও স্বামী আমার দুধের বাচ্চাদের একটু পানি আন্না দেন না। ইমাম হুসাইন কয়, শহরবানো দিবে না রে, দিবে না, এদের দয়াও নাই, এদের মায়াও নাই, দিবে না, দিবে না। এরপরও তো মায়ের মন তো আর মানে না। দেখবেন আমার এলাকার মধ্যে একটা মহিলা, এই মহিলার একটা মেয়ে বয়স মাত্র 13-14 হবে। এই মেয়েটার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হওয়ার পরে জিজ্ঞে নিলাম কি করবেন? কয় ইন্ডিয়াতে নিয়ে যাবো। ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে কয়েকদিন পরে আসলো। এখন জিজ্ঞাইলাম কি করছেন? কয় কিডনি পাল্টাইছি, একটা কিডনি পাল্টাইছি। আমি জিজ্ঞাইলাম কোথায় থেকে পাইলেন? বাংলাদেশে তো পয়েন্ট মিলে নাই, পান নাই, এই জন্য ইন্ডিয়াতে তো পেয়েছেন। কয় কিভাবে পাল্টাইলেন? আমার ডাক দিয়ে কই, তাহিরি রে, আমি অনেক কিডনি খুঁজলাম পাই নাই, কিন্তু তোমার ভাবি তার নিজের কিডনিটা তার সন্তানের জন্য দিয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বল। আরে পৃথিবীতে এমন একটা মানুষ নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। পৃথিবীতে এমন একটা মানুষ নিজের কিডনিটা দিয়া দেয়। পৃথিবীতে এমন একটা মানুষ সন্তানের কষ্ট মানে না। এই জন্য শহরবানু কয়, আপনি তো বাবা কিন্তু আমি তো মা, এই মার মন তো মানে না, একটু নিয়ে যান না পানি দেওয়ার জন্য। এই কথা বলার পরে হুসাইন ডাক দিয়া কয়, শহরবানু দিবে না রে, দিবে না, এদের দয়া নাই, এদের মায়া নাই। দেখছনি আমার
আলী আকবর রে কেমনে কণ্ঠের মধ্যে আঘাত কইরা গলাটারে শেষ কইরা আল্লাহু আকবার। দিবে না দিবে না দিবে না কুই একটা বার লয়া যান না আমার মা, আমি মায়ের মন তো মানে না। এর উপরে 6 মাসের বাচ্চাটারে কোলের মধ্যে ফালাইয়া ঠোঁটটা লড়াইতে পারে না, চোখটা লড়াইতে পারে না, একেবারে লইয়া ফুরাতের প্রান্তরে গেছে। হুসাইন যার জন্য জান্নাতের খাবার রেডি, যার জন্য হাউজে কাউসারের পানি রেডি, এই হুসাইনে যাইয়া ওই বিয়াদবদের কাছে ডাক দিয়ে কয়, ও কুফাবাসী দিবেনি রে একটু পানি দিবেনি। দেখেন তো এই পানিটা কত সুন্দর, এই পানিটা হুসাইনের জন্য সেদিন বন্ধ কইরা দিছে। যেই নদীর মধ্যে পানির অভাব নাই, যেই টিউবওয়েলে পানির অভাব নাই, ওই নবীর আউলাদের জন্য তারা পানিটা বন্ধ কইরা দিছে। এবার ডাক দিয়ে বলে, ও কুফাবাসী, আমার 6 মাসের বাচ্চাটার লোকে তো তোদের কোনো শত্রুতা নাই, দেশ না একটু পানি দেশ না। এই কথা বলার পরে এই ফুরাতবাসীরা কয়, পানি দিস না। পানি দিতে বললে হুসাইন পানি পান কইরা ফালাইব। হুসাইন ডাক দিয়ে কয়, নে আমার সন্তানটারে মাটিতে শোয়া দিলাম, তোদের নিজের হাতে আইনা আমার জাদুমণিরে পানিটা পান করাইয়া দে। আমি ওয়াদা করলাম 1 ফোঁটা পানি হুসাইনের কণ্ঠের নিচে দিব না। এই কথা বলার পরে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সন্তানটারে নামাইলেন, বিয়াদবরা ডাক দিয়ে, এই তো সুযোগ যায়, এই মুহূর্তে একটা তীর মাইরা দে যেন সে একেবারে শেষ হইয়া যায়। বাবার সামনে সন্তান তীরবিদ্ধ হবে, লাফ মাইরা সন্তানটারে বুকের মধ্যে নিলেন। ওই মুহূর্তে এমন একটা তীর মারছে রে, ওই তীরটা আইসা ইমাম আলী আসগরে কণ্ঠনালী ছিদ্র হইয়া বের হয়ে যায়। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, জগত বাসী ও জগতবাসী, আমার সন্তানটা পানি তৃষ্ণার কারণে কথা বলতে পারে না, পানি তৃষ্ণার কারণে ঠোঁটটা লড়াইতে পারে না, পানি তৃষ্ণার কারণে চোখ দুইটা খুলতে পারে না। ইন দি মিন টাইমে আমার সন্তানের গায়ের মধ্যে তীরবিদ্ধ করে দিল। যেই সন্তানটা তাকাইতে পারে না, আমি তাকাইয়া দেখলাম এই সন্তানটা ডাগর ডাগর চোখ কইরা আমার দিকে তাকায় রইছে, যেন চোখের ভাষায় আমার বলতেছে, ও বাবা ফুরাতের পানি লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ভালাইছি। নাই নাই আলী আসগর নাই, কালহাকে এইভাবে ফালাইয়া বাড়ির মধ্যে চলে গেছে। শহর বানু মনে করছে সন্তান বুঝে পানি পান কইরা ঘুমাইয়া গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, শহর বানু ও শহর বানু গাও, তোমার সন্তান এমন পানি পান করছে, তোমার সন্তান জীবনও তোমার কাছে আর পানি চাইব না। তোমার সন্তান এমন ঘুম ঘুমাইয়া গেছে, জীবনেও তোমার সন্তান এই ঘুম থেকে উইটা তোমাকে মা বলে ডাক দিবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এ যুবক, ওই শহর বানু আল্লাহ গো কই একটা ডাক মারছে, আল্লাহ নবীর বংশকে তুমি রাখবা না। এই কথা বইলা শহর বানু কান্না করে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, শহর বানু দিনের জন্য হকের জন্য জীবন দিলে যদি চোখে পানি আসে, তাইলে মনে রাখবা মদিনার নানান বেজার হয়ে যাবে, হাসি মুখে বিদায় দাও। আমরা হাসতে হাসতে জীবন দিব, কিন্তু কান্না করো না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কান্দে জয়নাল, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা, কান্দে জৈনব, কান্দে কুলসুম, কান্দে রে সখিনা। দুলদুল গোরা ফিরে এলো, দুলদুল গোরা ফিরে
এলো হুসাইন এলো না, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা, কান্দে জৈনাল জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা, কে মনে করে মারিলি রে তীর, কে মনে করে মারিলি রে তীর, তোদের বুকুটা কি কাঁপল না, কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সখিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই হিসাব রাখেন কিন্তু 72 জন নবীর আওলাদের 72টা ঘটনা মনে রাখবেন। আলী আকবর নাই আর আলী আসগর নাই। এরপরে হুসাইনের ভাতিজা যার নাম হলো কাশেম, কাশেম একটা ডাক দিয়া কয় চাচা, ও জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও চাচা, ও চাচা, আমি যামু কারবালার ময়দানে। ইমাম হুসাইন বলে, ও ভাতিজা, বাপ মরা ছেলে তুমি, তোমার বাবা তোমার আমার কাছে আমানত রাখিয়া গেছে, বিয়াদবরা তোমার বাবারে বিষ পান করাইয়া শহীদ কইরা দিছিল। ওই সময় ইমাম হুসাইন তার বাইরে দইরা কইছিল, ও ভাই, একটু গজল গাইতে অসুবিধা আছে বাবা? না না। ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এই আকাশে কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এই আসমারে হরে আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। জোরে কন্যা আল্লাহু আকবার। ও মুরব্বী বাবারা, কথাগুলো শুনলে হৃদয়টা ভাগ হইয়া যায়। এক একটা শান 2 ঘন্টা ওয়াজের প্রমাণ বহন করে। এবার ইমাম হাসান কয়, কাশেম, তোমার বাবারে তারা জহর পান কইরা শহীদ কইরা দিছে। আল্লাহু আকবার। তুমি আমার কাছে তোমার বাবার পক্ষ থেকে আমানত, তোমারে আমি যুদ্ধে যাওয়ার অনুমতি দিব না। তুমি যদি যাইতে চাও তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এবার মায়ের কাছে চলে গেল কাশেম, যাইয়া ডাক দিয়া বলে, আম্মা, একের পর এক সব শহীদ হইয়া যায়, আমাকেও কারবালার নজরানা অপেক্ষা করতেছে, শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও মা,
আল্লাহু আকবার। আমার চাচার কাছে বলছিলাম আমার বিদায় দেওয়ার জন্য, চাচা মায়া কইরা আমার বিদায় দেয় না, বলছে তুমি আমার পারমিশন দেওয়ার জন্য। ইমাম কাশেমের আম্মা ডাক দিয়া কয়, ও কাশেম, তোমার আব্বা চলে গেছে, কিন্তু তোমারে যদি আমি হারাইয়া ফেলাই আমি কেমনে তাকমু, আমি কার চেহারা দিকে তাকাইয়া বাকি জীবনটা কাটামো? বাবারে, তুই আমার সন্তান, কলিজার টুকরা, তোরে আমি কেমনে বিদায় দেয়? এই কথা বলার পরে সিদ্ধান্তে তখন পেস লেগে গেছে। কাশেমের আম্মা হঠাৎ করে একটা কথা মনে হইয়া গেছে, ইমাম হাসান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই সময় বলে গেছিল, ও সো কাশেমের আম্মা, আমার কাশেম রে নিয়ে যদি কোনো সিদ্ধান্তে বিপদে পড়া যাও, আমি হাতের মধ্যে একটা কবজ দিয়া গেলাম, এই কবজটার কাইটটা দেখবা ভিতরে কি লেখা আছে, যা লেখা আছে তাই তুমি আমল করবা। এই কথা যেই মাত্র মনে হইছে রে বাবা, কবজটা কাটলেন, কাইটা এই ভিতরে দেখলেন একটা কাগজ আছে, এই কাগজটার মধ্যে লেখা আছে, হে ভাই হুসাইন, আমার সন্তান রে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া গেলাম। আল্লাহু আকবার। আয় হায়, আরে হায়। কাশেমের আম্মা কাগজটা দেইখা চোখের পানি ফালাইয়া কান্দে। নে বাবা, কাগজটা নিয়ে তোর চাচার কাছে দেয়। এবার চাচা কাগজটা লইয়া একবার কাগজটা বুকের মধ্যে লাগায়, আবার বাতিজারে বুকের মধ্যে লাগাইয়া কয়, বাতিজা কাশেম রে, তোর আব্বা দিয়ে আমার আগেই তোরে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়া গেছি। আরে বাবা, নবী শুধু গায়েব জানে না রে বাবা, আমার নবীর আউলাদু গায়েব জানতেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এইগুলো এলহামের মাধ্যমে কাশফ জারি হতো, আল্লাহর প্রেমিকরা সব জানে রে বাবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ যদি জানাই কাহারো বাপের কোনো ক্ষতি আসেনি রে বাবা। ইন দি মিন টাইমে কাশেম ডাক দিয়া কই, চাচা তাইলে তো আমার আজকে ঈদের দিন, দেখেন জীবন দেওয়ার জন্য কেমনে প্রতিযোগিতা করে। এবার ডাক দিয়ে কে আমারে কাপড়টা পরাইয়া দেন, হাতের মধ্যে তলোয়ারটা দেন, আর 10-15 মিনিট সময় আমার দেন, এই একেবারে হাতের মধ্যে তলোয়ারটা দেন। ইন দি মিন টাইমে তলোয়ারটা লইয়া যখন রওনা দিব, হুসাইনে ডাক দিয়া বলে, হাসা ওই কাশেম, ও কাশেম রে, তোর আব্বা তোর আম্মার কাছে একটা ওসিয়ত কইরা গেছে, তোর আব্বা তো আমার কাছেও একটা ওসিয়ত কইরা গেছে। কয় কিতা? কয় তোর সাথে আমার মেয়ে সকিনার সঙ্গে বিয়ে দেওয়ার ওসিয়ত। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাতিজা ডাক দিয়া কয়, চাচা তাইলে আর দেরি নয়, কথা পাকাপাকি করেন। এই কথা বলার পরে সকিনার সঙ্গে কাশেমের বিয়ের পাকাপাকি। এবার কাশেম গায়ের মধ্যে যুদ্ধের জামা লাগাইছে। নবীর প্রেমিকরা জীবন দেওয়ার জন্য যদি জীবন, আল্লাহর নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য যদি প্রস্তুতি নেয়, তাইলে ওই প্রেম পরিবারের কাছে বাগ বসাই না। কারণ এরা জানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে, পরিবারের চাইতে, মা বাবার চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। তখন কাশেম জামা লাগাইয়া সকিনার কাছে গেছে, সকিনা আমার বিদায় দাও, আমি যাব কারবালার ময়দানে। ওই সকিনা ডাক দিয়া কই, কাশেম আমি তো আপনার সঙ্গে বিয়ের পাকাপাকি, কিন্তু একটা গ্লাস পানিও তো আপনার খাওয়াইতে পারলাম না। আল্লাহ যদি জিগায় আমি আপনার কি খেদমত করলাম, তাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এবার কাশেম ডাক দিয়ে কি, সকিনা আজকে ভালোবাসার দিন না, আজকে হলো ঈমান পরীক্ষার দিন, আমার বিদায় দাও, আমি যাব কারবালার ময়দানে। এই কথা বলার পরে সকিনা ডাক দিয়ে কয়, কাশেম আমার মন বলতেছে আপনি গেলে আর আপনি আসবেন না। কাশেম ডাক দিয়ে বলে, সকিনা আমি যদি যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে যাইয়া যদি আমি শহীদ হইয়া যাই, তাইলে তোমার কাছে কথা রইল, তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাড়াই বন্ধুরা হায়রি,
দৌড়াও। কাশেম গায়ের মধ্যে জামা লাগাইয়া এবার যুদ্ধের জন্য ঘর থেকে বের হইয়া গেছে। সখিনা ডাক দিয়া বলে, কাশেম একটু ফিরে তাকান না, আপনার জন্মের মতো একটু দেখা দেয়। এবার আল্লাহর প্রেমে বের হয়ে গেলে পরিবারের প্রতি তাদের বের থেকে তাকায় না। নবীর মহব্বত সামনে তাকালে পিছন দিক দিয়া স্ত্রীর মহব্বত কাজে আসে না। প্রেমিক সামনে বেড়েছে আর কাশেম পিছন দিক দিয়া ফিরাও তাকায় না। হঠাৎ করে কাশেম যাইয়া সখিনা যাইয়া কাশেমের পিছন দিক দিয়া জামাটারে ধরলেন, দইরা নিজের চেহারার দিকে ফিরাইয়া নিজের কাশেমের সামনের জামাটা টান দা ছিঁড়া ফালাইছে। জোরে জোরে এই জবান খুইলা কন্যা আল্লাহু আকবার। এবার কাশেম ডাক দিয়া কয়, সখিনা স্বামী যদি কোথাও বের হওয়ার জন্য রওনা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো জামা পরাইয়া দেওয়া, স্ত্রীর দায়িত্ব হলো স্যান্ডেল লাগাইয়া দেওয়া, স্ত্রীর দায়িত্ব হলো যুদ্ধের সরঞ্জাম দিয়ে আগাইয়া দেওয়া। তুমি দিগো আমার যুদ্ধের তলোয়ার তুল্লা দিলা না, তুমি দিগো আমার জামাও পরাইয়া দিলা না, উল্টা আমার সামনের জামাটা টান্দা ছিঁড়া ফেললা। তার কারণ যে কি? ওই সখিনা ডাক দিয়া বলে, কাশিম আপনি না আমার বলছেন যদি শহীদ হয়ে যান আপনার সঙ্গে আমার দেখা হবে হাসরের ময়দানে। আমি তো জানি শহীদদেরকে বিনা গোসলে রক্ত মাখা জামা দিয়া তাদেরকে দাফন করা হয়। ও স্বামী আমার, যদি আপনাকে যুদ্ধের ময়দানে আপনার চেহারাটাকে যদি তারা খণ্ড বিখণ্ড করে ফেলে আর রক্ত মাখা চেহারা নিয়ে যদি আপনি ওই হাসরের ময়দানে উঠেন, আর আমি সকিনা তো আপনাকে তালাশ করতে করতে হাসরের ময়দানে পাগল হয়ে যাব। স্বামী আপনার চেহারা দেইকা যদি আমি না চিনি গো, আপনার সামনের জামাটা টান্দা ছিঁড়া ফেলাইছি, যেন এই ছিঁড়া জামাটা দেইকা আমি কাশেমরে হাসরের ময়দানে আমার বুকে টেনে নিতে পারি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী বন্ধ করলো এজিদা শয়তানে। কথা কোন ঠিক কিনা? আরে গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল এজিদা শয়তানে। রে গুনের ভাই ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার কাশেম হাতের মধ্যে তলোয়ার নিয়ে কোন দিকটা যাবো, কোন দিকটা ওয়াজ করবো, এটা বিশাল বড় সাগরের ওয়াজ, কোন দিকটা যাইতাম রে বাবা। এবার কাশেমের পালা চলতেছে। এবার কাশেম চলে গেলেন যুদ্ধের ময়দানে। এই যুদ্ধ করতে 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 একটা বিয়াদবাইছে কৌশল করত, ডাক দিয়া বলে, কাশেম যুদ্ধ করবার লেগা পাগল হইয়া গেছো, গুড়ার রশিটারেও দি তোমার হাতে নিলা না। এই গুড়ার রশি কইয়া গুড়ার রশির দিকে কাশেম যখন তাকাইছে, ওই মুহূর্তে একটা বিয়াদবাইসা কাশেমের গার ফাতার একটা কোপ মারলো, আর কাশেম টাসকিরা মাটিতে পড়ে গেছে। হাজার হাজার গুড়ার পায়ের ধুলিতে হযরতে কাশেমের নূরানি চেহারাটা যেন একবারে তেতলাইয়া গেছে। গুড়াটা এইভাবে কাশেমের চেহারার দিকে তাকাইয়া রইছে। মানুষ হইয়া তুই মুসলমান হইয়া নবীর আওলাদ চিনলি না, অথচ পশু হইয়া গুড়াটা টেকে নবীর আওলাদ চিনছে। গুড়াটা বালুর ভিতরে মাথাটা ঢুকাইয়া কাশেমের লাশটারে গুড়ার পিঠের মধ্যে তুলছে। গুড়া যেন মনে মনে কয়, তোরা কাশেমরে মারবি, কিন্তু কাশেম আমার কাছে আমানত, আমি কি জবাব দিব আমানতের খিয়ানত করলে? এই কাশেমের দেহটারে গোড়ার পিঠের মধ্যে তুললা রওনা দিছে, যাবে ওই সকিনার তাবুতে। আরে কি আগুন গিল, আরে কি ওরে কাশেমের লাশ গোড়ার পৃষ্ঠেতে লইয়া আপনার রহিমার মাঝে পৌঁছিল আসিয়া। ওরে কাশেমের লাশে মায়ে যখনই দেখিল, ওরে আসমান ভাঙ্গা যেমন তাদের মাথাতে পহরিল। ওরে তারে মাইনায় আন্ধার করলো, তারে মাইনায় আন্ধার করলো মদিনার ভুবন। আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারিল রে, মায়ের যতনের তো
মন, কে কারিয়া নিল মায়ের কুলের জাদু দহন, আল্লাহকে মারল রে। অনেকে কোন এগুলা গাইলে কোন আমরা জারি গাই, এগুলা গাইলে কোন আমরা গান গাই, অথচ আপনারা বুঝেন না ব্রেনকে আল্লাহ আপনারা দিছে না। কিছু কিছু বিয়াদব আছে মাঝে মাঝে বইয়াজে রইছে, কঞ্চন দেখে আপনার কি বিবেক নাই? এক একটা গজল 2 ঘন্টার ওয়াজ ওয়াজ ওয়াজ। আমরা সব ওয়াজ একসাথে করতে পারি না, এই জন্য কিছু কিছু ওয়াজ সন্ধ্যাকারে প্রেমিকের জন্য কবিরা লিখকে দিয়ে গেছে, এক একটা ঘটনা এক একটা শানের ভিতরে ঢুকাইয়ে দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?